পাড়ি দিয়ে চলে এসেছি তোমার তরে। তাই তো আমাকে আলিঙ্গন করার জন্য তোমার শীতল ঢেউয়ের ডানাগুলো ভাসিয়ে দাও আমার দিকে। বন্ধুরা, কক্সবাজার ট্যুরের আমাদের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের যাত্রার দিনটি ছিল এপ্রিল মাসের 2 তারিখ ও রমজানের 22 তারিখ। কোটচাঁদপুর থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত স্নিগ্ধা এসি কোচে করে আমরা রাত 9টার দিকে পৌঁছে যাই। সময় লাগে প্রায় 5 ঘন্টা 40 মিনিট, যার ভাড়া পড়ে 800 টাকা। কমলাপুর স্টেশনের পাশেই অবস্থিত খাবার হোটেল থেকে রাত্রের খাবার খেয়ে নিয়ে আমরা কক্সবাজারের ট্রেনের জন্য অপেক্ষা করি। রাত্রি 10টা 30 মিনিটে আমাদের গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। আমরা কিন্তু রাইট টাইমেই অর্থাৎ পরদিন সকাল 7টা 20 মিনিটের সময় কক্সবাজার স্টেশনে পৌঁছে যাই। আর একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, ঢাকা টু কক্সবাজারের যে ট্রেনগুলো আছে আপনারা চেষ্টা করবেন এসি স্নিগ্ধা সিট নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে ঢাকা টু কক্সবাজারের যে ট্রেন লাইনটি নতুন নির্মিত হয়েছে বেশিরভাগ অংশই। এর কারণে যে রোডের পাশে প্রচুর পরিমাণে ধুলা, আর এই ধুলা নন এসিতে বসলে সমস্ত ধুলা আপনার শরীর এবং পোশাক নষ্ট হয়ে যাবে। তাছাড়া মাঝে মাঝে বাইরে থেকে পাথর ছোড়ার ঘটনাও কিন্তু শোনা যায়। সেক্ষেত্রে এসি কোচই নিরাপদ। আর আমার কোটচাঁদপুর অথবা যশোর থেকে ঢাকা হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া আসার ট্রেনের ভ্রমণ প্ল্যানটা একটু করি। কোটচাঁদপুর থেকে বিকাল 3টা 10 মিনিটে বেনাপোল এক্সপ্রেসে উঠব। ঢাকা কমলাপুরে 8টা 45 মিনিটে নামব। এর যাত্রার সময় হচ্ছে 5 ঘন্টা 35 মিনিট। এরপরে ঢাকা কমলাপুর থেকে রাত 10টা 30 মিনিটে কক্সবাজার এক্সপ্রেসে ট্রেনে করে সকাল 7টা 20 মিনিটে কক্সবাজারে নামব। কক্সবাজার এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেসের মধ্যবর্তী যে যাত্রা বিরতি, এটা হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 695 টাকা এবং এসি স্নিগ্ধা চেয়ারের ভাড়া হচ্ছে 1325 টাকা। আপনারা কক্সবাজার রেলওয়ে স্টেশনের ঝিনুক আকৃতির আইকনিক প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন। কলাতলি বিচে অবস্থিত হোটেল রামাদা 5 স্টার মানের একটি হোটেল, এটির একটি ব্লগ আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ব্লগে।
আজ ৪ঠা এপ্রিল, পবিত্র রমজানের ২৪ রমজান। এই রমজান মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জনমানবহীন, কিছু গুটি কয়েক কিছু সমুদ্রপ্রেমী দর্শনার্থীদের দেখা যাচ্ছে। আপনারা যারা সমুদ্রকে ভালোভাবে উপভোগ করতে চান তারা এই সময়ে আসতে পারেন। এই সময়ে হোটেল, মোটেল এবং রেস্তোরাঁগুলোতে অনেক ছাড় থাকে। তাছাড়া যারা কোলাহল পছন্দ করেন না তারা এই সময়কে বেছে নিতে পারেন। দুপুরে খাওয়ার জন্য আমরা ডলফিন মোড়ে অবস্থিত শালিক রেস্তোরাঁয় যাই। শালিক রেস্তোরাঁতে আমরা লইট্টা মাছ ফ্রাই, ডাউল, সাদা ভাত আর কোরাল মাছের অর্ডার দিই। দুইজনে খাবারের জন্য বিল হয় ৯৩০ টাকা। এরপর আমরা একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে বিভিন্ন বিচে ঘুরে বেড়াই। আমরা এখন পাটোয়ার টেক সি বিচে অবস্থান করছি। কক্সবাজারের অন্যতম একটি সমুদ্র সৈকত, যেখানে আসলে আমরা সেন্ট মার্টিনের কিছুটা আভাস পাই। এখানে সেন্ট মার্টিনের যেমন কোরাল পাথর আছে, এখানেও আপনারা জানেন কোরাল পাথরগুলো রয়েছে। অবশ্য কোরাল পাথরগুলো পানির জন্য বেশিরভাগই ঢাকা পড়ে গেছে পানির ভিতরে। তারপরে কিছু কোরাল পাথর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাথে আমার এক বড় ভাই দীপন দা রয়েছে। উনি কক্সবাজার পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার। পাটোয়ার টেক সি বিচে অন্যতম আকর্ষণ, এখানে পাহাড় এবং সমুদ্র একই সাথে দেখা যায়। এর সৌন্দর্য যেমন অন্যরকম, তেমনি এর অবস্থানটা অন্যরকম। এটি সাধারণত কক্সবাজারের মেন যে পয়েন্টগুলো, সেগুলো থেকে এটা একটু দূরে অবস্থিত। কক্সবাজার থেকে প্রায় 25 কিলো দূরে এই কক্সবাজারের মেন পয়েন্টগুলোর 25 কিলো দূরে এই পাটোয়ার টেক সি বিচটি অবস্থিত। রমজানের কারণে আপনারা জানেন এখানে লোকজনের সমাগম খুবই কম। আপনারা দেখছেন গোধূলির লগ্নের পাটোয়া টেক সমুদ্র সৈকত। কিছুক্ষণের ভিতরেই সূর্য ডুবে যাবে। সাগরের সাথে সূর্যের যে খেলাটা, এটি অনেক সুন্দর লাগছে। সূর্যের যে লাল যে আভাটা, এটা অনেক সুন্দর লাগছে। আসলে ভিডিওতে এই সৌন্দর্যটা বোঝা যাবে না ওইভাবে, বাস্তবে না দেখলে। আমরা মোটরসাইকেল নিয়ে সমুদ্র সৈকতের বালির মধ্যে ঘুরে বেড়াই। ঘুরতে বেশ ভালোই লাগে। যথারীতি আমরা মোটরসাইকেল ড্রাইভ করে বিভিন্ন সি বিচ ঘুরে ঘুরে
এখন আবার ডলফিন মোড়ে চলে আসি। ডলফিন মোড়ের চিরাচরিত সেই শালিক রেস্তোরাঁ। এখানে আমরা কিছু সি ফুড অর্ডার দিই। এর মধ্যে কোরাল মাছ, একটি 800 গ্রাম ওজনের কোরাল মাছ, স্কুইড এবং হচ্ছে নান রুটি, সাথে থাকে আমাদের লইট্টা মাছ ফ্রাই। সর্বমোট বিল আসে আমাদের 2000 টাকার মতো। সমুদ্রের অনেক বড় বড় ঢেউগুলো কিন্তু আমাদের গায়ে এসে আছড়িয়ে পড়ছিল। এবার আমার ফিরে আসা ট্রেনের শিডিউলটা একটু বলি। কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার স্টেশন থেকে বেলা 12টা 30 মিনিটে ছেড়ে আসে। ঢাকা পৌঁছায় রাত্রি 10টার সময়। আবার রাত্রি 11টা 45 মিনিটে বেনাপোল এক্সপ্রেস ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে। কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় সকাল 5টা 50 মিনিটে। আপনারা যদি আপনাদের গন্তব্য যশোর ধরেন তাহলে 50 মিনিট যোগ বিয়োগ করে দিতে পারেন। আমরা লাবণী সি বিচ থেকে ফেরার পথে আশেপাশের দৃশ্যগুলো ক্যামেরায় ধরা পড়ে। আমরা ডলফিন মোড়ের ঠিক আগে দেখতে পাই 5 স্টার মানের হোটেল ওশেন প্যারাডাইস হোটেলটি। সন্ধ্যার পরে রেস্তোরাঁগুলোতে বিভিন্ন সামুদ্রিক মাছগুলো ধারে ধারে সাজানো থাকে, দেখতে বেশ ভালো লাগে।
আজ এ পর্যন্তই। এ পর্বে আমাদের আরেকটি ব্লগ থাকবে হোটেল রামাদা নিয়ে। হোটেল রামাদা বর্তমান রেন্ট এবং এর রুমগুলোর কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকবে আমাদের ওই ব্লগে। দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।